हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे ऐसे दिए है ना, हमारी नस्ल तो नस्ल पैदा हुई ना, हम इंडिया से नहीं जीत सकते। বীরেন্দ্র সেহবাগ বলেছেন যে শুধু এশিয়া নয় পুরো বিশ্বে ভারতকে শুধু টক্কর দেওয়ার মতো দুই একটা দল আছে। কি বলে? আপনাদেরকে টক্কর কেন, আপনাদেরকে পণ মারার জন্য শুধু অস্ট্রেলিয়া যথেষ্ট। অস্ট্রেলিয়া আপনাদেরকে ভালো করে পণ মারতে পারে। দুদিন আগে পাকিস্তানকে এরা বাপ বানিয়েছিল আর এখন অস্ট্রেলিয়াকে বাপ বানিয়েছে। আচ্ছা বুঝলাম আমি যে অস্ট্রেলিয়ার ভারতের পদ মারতে পারবে, কিন্তু গোটা দেশ তো বাংলাদেশের পদ মেরে দিয়ে চলে যাচ্ছে। কয়েক মাস আগে ইউএইর মতন ছোট্ট একটা টিম সে বাংলাদেশের পদ মেরে ফাঁক করে দিয়ে চলে গেল। কোনো লজ্জা শরম নাই। আপনারা কিভাবে ইউএই সাথে হারেন? এর থেকে ভালো দেশে গিয়ে টিকটক করেন। क्या जोक मारा भाई। আমরা হচ্ছি ভাই ভাই, পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, কে হারুক কে জিতুক কোনো ম্যাটার না। বাংলাদেশ জিতলো খুশি, পাকিস্তান জিতলো খুশি। पाकिस्तान बांग्लादेश बाय बाय नो प्रॉब्लम। পাকিস্তানি বাংলাদেশ বাই 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 বাই। পাকিস্তান আমাদের ভাই তো কেমন ভাই, খেলায় হেরে গেলে সবার সামনে কিন্তু পুরো পিছন মেরে দেয় প্যান্ট খুলে একদম। কি বলে? কালকে এশিয়া কাপ শেষ হওয়ার পরে ভারত ট্রফি নেয় নাই, কিন্তু ভারতের কিছু লোক বলতেছে, পাকিস্তানকে বলতেছে যে তোরা ট্রফি তোমরা কেন চুরি করে নিছো। আরে ভাই ট্রফি তো ওরা চুরি কর নাই, তোমরা নিজেরাই দিমাগ দেখাইছো, দিমাগ দেখা ট্রফি নেও নাই। আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে অনেক বড় একটা বোকা পাঁঠা দেখব, আর সেই পাঁঠা বর্তমান বাংলাদেশে কিন্তু অবস্থিত। তোমাদের মনে হয়েছে যে তোমাদের বাপ দাদার সম্পত্তি ক্রিকেট, এই জন্য তোমরা তোমাদের মতো করে চলতেছো, ক্রিকেটটা পণ মারতেছো, ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করতেছো। তুই ঠিক ধরেছিস, ক্রিকেটকে আমরা বাপ দাদার সম্পত্তি মনে করি। মানে এটা কোনো কথা? যদি কোনো বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় থাকে আর ভারত যদি পার্টিসিপেট না করে, তাহলে ইনকামের কিন্তু ধস নেমে আসে। ক্রিকেটের সবচেয়ে বেশি ভিউয়ার্স হচ্ছে ভারতের, বড় ব্র্যান্ড ভ্যালু ভারতে, বড় মার্কেট ভারতের, এছাড়া বড় মিডিয়া হাউস কিন্তু ভারতে। তাই ক্রিকেট দুনিয়ার অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কিন্তু ভারত। আর ভারত শুধু একটা দল নয়, ওটা একটা ব্র্যান্ড। এখন তো এসিসির চেয়ারম্যান মহাসিন বলেছেন যে ভারত চ্যাম্পিয়ন হয় নাই, চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ভারত যদি চ্যাম্পিয়ন হয় তাদেরকে ট্রফি দেখাতে বলো। আরে ওটা তোদের বাপকে আমরা ভিক্ষা দিয়ে এসছি, ওটা আমাদের লাগবে না, আমাদের কাছে অনেক ট্রফি আছে, তাই ওটা ভিক্ষা আমরা দিয়ে এসছি। 57 स्कोर हो गया है, अल्हम्दुलिल्लाह एक भी विकेट नहीं गिरी है। और भाई क्या हो गया, कहां गया बुमराह, कब लेगा विकेट, गुगली मारेगा। मेरे भाई ये हमने बोल दिया था कि ये 2 मैचों का बदला है, ये एक मैच का बदला नहीं है, पिछले 2 मैचों का है। 2 हार जाओ, ट्रॉफी इनको भीख ना दे देना, लेकिन ये मैच लास्ट में जीतना है। এমন গুত্তনি দেবো না। সালা ভিখারি আবার কবে থেকে ভিক্ষা দেওয়া শুরু করলো আমি জানতামই না। তো যাই হোক, লাহौर का भिखारी मजा आया। 14 को पेला गए, 21 को पेला गया, फिर 28 को तो बुरी तरीके से पेला गए तुम लोग। तिलक वर्मा जीत का तिलक एक बार फिर यही लगाएगा खिलाड़ी। मजा आ गया ये शॉट देख के। बना दीजिए रिंकू सिंह, ये लीजिए, जीत गई भारत यहाँ ये एशिया कप। हमारी हस्ती मिटाने की चाहत में न जाने कितनों के वजूद मिट गए। तुम क्या ओमान से सिर्फ जीतोगे यार, सिर्फ हांगकांग से जीतोगे, यूएई से जीतोगे, बस इंडिया के आगे तुम्हारी टांगें कहीं ऊपर हो जाती है। दोस्त फेल हो जाए तो दुख होता है, लेकिन दोस्त फर्स्ट आ जाए तो ज्यादा दुख होता है। हम दुखी थे, लेकिन हमसे ज्यादा दुखी 2 और लोग थे। पाकिस्तान वालों सालो ইন্ডিয়া নাকি পাকিস্তান কোন টিমে সাপোর্ট করবেন আজকে? আমি দরকার হলে কলা গাছরা সাপোর্ট করব, কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করব না। সালা মেয়ে না হয় মানা যায়, কিন্তু এ ছেলেকে বোরখা পরিয়ে মেয়ে সাজিয়েছে, এরও আবার নাকি কলা গাছকে সাপোর্ট করবে। কেন, কলা গাছ কি পিছনে ঢোকানোর অভ্যাস আছে নাকি? বাংলাদেশ হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম,
বাংলাদেশের ক্রিকেট খেলা থেকে যে এন্টারটেনমেন্ট আমরা পাই তার থেকে বেশি এন্টারটেনমেন্ট পাওয়া যায় তাদেরকে যারা সাপোর্ট করে। এরা টাইগার সেজে আসে অথচ ওদের ভাই কিন্তু এদেরকে চিনতেই পারে না। बताइएगा कि जो टाइगर्स के अगेंस्ट तो यही टीम रहेगी দেখো বোঝো অবস্থা। আজকের দিনে যদি কোনো দেশ ইন্ডিয়া ক্রিকেট টিমকে সাপোর্ট করে সেটা হচ্ছে আফগানিস্তান। हम इंडिया को सपोर्ट करेंगे, पाकिस्तान को नहीं करेंगे। আফগানিস্তান পাকিস্তানকে বা অন্য কোনো মুসলিম দেশকে সাপোর্ট না করে তারা ইন্ডিয়াকে সবসময় সাপোর্ট করে। তার কারণ হচ্ছে আফগানিস্তানে কোনো বড় আন্তর্জাতিক কোনো মাঠ নেই, তাই বহু বছর ধরে ভারতের দেরাদুন লখনৌকে ব্যবহার করছে হোম গ্রাউন্ড হিসাবে। অর্থাৎ আফগানিস্তানের খেলোয়াড়রা নিজেদের দেশের ম্যাচ কিন্তু খেলে ভারতের মাঠে। আর বিসিসিআই তাদেরকে কোচ, অন্যান্য সুবিধা সব রকমের তাদেরকে সুবিধা দিয়ে থাকে, তাই আফগানিস্তানের লোকেরা সব সময় ভারতকেই সাপোর্ট করে। सपोर्ट आप तो अफगानिस्तान आउट हो गया, सो आपका कौन टीम सपोर्ट करेगा? अभी तो इंडिया सपोर्ट कर रहा है। इंडिया क्यों? इंडिया सपोर्ट कर रहा है बस। कोई टीम नहीं, पाकिस्तान, श्रीलंका? नहीं खाली बोले पाकिस्तान सब कुछ खाली बोले इंडिया सपोर्ट कर रहा है। पता कि क्लियर ना बेजाल से গতকালকার ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচের টস মোমেন্টটা একটু ভালো করে দেখেন, পুরো ভিডিওটা দেখবেন, স্লো করে দেওয়া আছে, ক্লিয়ার হতে পারবেন। তারপর যারা বুদ্ধিমান আছেন, যাদের মাথার মধ্যে ঢুকছে, তারা একটু কমেন্ট করে জানাবেন এখানে কি হয়েছে বা কি ঘটছে। ক্রিকেট কি ক্রিকেটের জায়গায় আছে নাকি আমাদের দর্শকদেরকে টুপি পরানো হচ্ছে? এখানে ক্লিয়ার ভাবে বোঝানো হচ্ছে যে বাপ বেটা যখনই ভারতের সামনে আসবে তখনই কিন্তু ধুলাই খেয়ে যাবে। সে ক্রিকেটের ময়দান হোক বা লড়াইয়ের ময়দান হোক, ধুলাই খেয়েই যাবে। তুই যদি অত জানিস তাহলে সোশ্যাল মিডিয়াতে না আসে বাংলাদেশের ক্রিকেট দলের ক্যাপ্টেন কেন হলি না? তোর তো ক্যাপ্টেন হওয়ার কথা ছিল। যার বাল ছাড়ার যোগ্যতা নেই তাকে দিয়েছে ধান চাষ করতে। क्या जोक मारा भाई। चला पाकिस्तान जीतेगा, पहली बॉल होने वाली है, इंशाल्लाह पाकिस्तान जीतेगा। कम ऑन कुलदीप बुमराह, कम ऑन यार। ভাই পুরো পাকিস্তান চাইলেও ইন্ডিয়ার কাছ থেকে জেতা কিন্তু মুশকিল। ইন্ডিয়ার কাছ থেকে জিততে পারবে না কোনোদিন, কারণ ইন্ডিয়া বাপ ছিল আর বাপই থাকবে। बाबर आजम नहीं, हमारे पूरे पाकिस्तान जाए ना इंडिया से हम नहीं जीत सकते, हमारी औकात नहीं है, सीधी बात है। हमें उन लोगों ने ऐसे ऐसे दिए है ना, हमारी नस्ल तो नस्ल पैदा हुई ना, हम इंडिया से नहीं जीत सकते। इंडिया हमारे बाप थे और बाप रहेंगे। क्या बात कर रहे हैं? ये हमें टीम ने हमारी ये बता दिया। अबे कब तक हम रोएंगे यार, लाशें हम उठा रहे हैं, हमारे को कौन सी खुशी है यार? हमारे पाकिस्तान में, मुल्क में क्या है, एक क्रिकेट है उसकी भी माँ इन लोगों ने यार, उसका भी जनाजा निकाल दिया। चूतियों को टीम में लेके घूम रहे। हुसैन तलब की कोई भैंस चोत कोई जनाजा नहीं पड़ता, उसको टीम में लेकर घूम रहे, केचे छोड़ रहे। ऐसे कौम है यार, हम कौम कहाँ जाए? ये बताओ, ये मुझे जवाब चाहिए। ये हमारे जो हुक्मरान बैठे हुए इनसे जवाब चाहिए। ये टीम है, हम इंडिया के मुकाबले के, हम इंडिया के जूते के बराबर नहीं है। मैं आज हल्फन कहता हूँ, इंडिया आई लव यू यार, तुम लोग सही हो, हमसे हाथ नहीं मिलाए। अगर तुम हाथ मिलाते तुम और पनौती हो जाते। मोगेम्बो खुश हुआ। আজকে এইখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।